দর্শক বন্ধুরা, রাশিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন পর্ব আছে, তবে এর ভেতরে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা সবারই জানা প্রয়োজন, যে বর্তমান সিচুয়েশনে ভিসার রেশিও খুবই কম। অর্থাৎ ওয়ার্ক পারমিটের অভাব কিন্তু নেই, কিন্তু ভিসা হচ্ছে না। তো এই সময়েও আবার অনেকেই দ্রুত সময়ে ভিসা পেয়ে ফ্লাইট নিয়ে চলে যাচ্ছে। এরা কারা বা ভিসা কারা পাচ্ছে, এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত। সো যারা নতুন দর্শক, এমন সব ভিডিও প্রত্যেক দিনই পেতে চান বা আপডেট পেতে চান যে কোনো বিষয়ে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায়। দর্শক বন্ধুরা, আমি উল্লেখযোগ্য বিষয় দেখেছি যে আমি ইনফরমেশন শেয়ার করি, আমার কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিতে হয়, অথেন্টিক যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনাদের মাঝে আমাকে শেয়ার করতে হয়। সো আপনারা সাবস্ক্রাইব, আমি দেখি প্রায় 100%-এর ভেতরে 80% থেকে 85% মানুষ সাবস্ক্রাইব করেন না। তো এর জন্য আমার খুব খারাপ লাগে ভাই। সাবস্ক্রাইব করলে যে আসলে আহামরি ভালো কিছু হয় এরকম কিছু না, জাস্ট একটা ইনফরমেশন আরও আপনাদের জন্য খুঁজতে বা ম্যানেজ করতে নিজের ইন্সপায়ার হয়, ভালো লাগে যে আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে, ফ্যামিলিটা অনেক বড় হচ্ছে। সো আমার আরও ভালো ভালো ইনফরমেশন শেয়ার করার দরকার, এবং আমি আপনাদের আগ্রহ দেখে তারপরে আমি কিন্তু চেষ্টা করব। সো সাবস্ক্রাইবে ভাই টাকা পয়সা হয় না, শুধু জাস্ট ভালোবাসা। এটা সাবস্ক্রাইব, ভিউ এবং অ্যাডসের মাধ্যমে কিন্তু টাকা পয়সা হয়। সো এখানে আমি ভিউয়ার কথা বলিনি, আমি আপনাদেরকে সাবস্ক্রাইবের কথা বলেছি। সো দর্শক বন্ধুরা, যাই হোক, আজ আর পেশাল বাদ, আপনাদের যদি মন চায় আমি বলবো, রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভালো লাগবে। তো বন্ধুরা, রাশিয়ার ভিসা কিন্তু পাচ্ছে না এমন কোনো কথা নাই। ভিসা কিন্তু 100% পাচ্ছে অনেকেই, কিন্তু কম সময়ের ভেতরে যারা পাচ্ছে এর ভেতরে কিন্তু অনেক ইনফ্যাক্ট আছে, যেমন ফেক ভিসা, সাপ্লাই ভিসা, এরপরে আপনার এজেন্ট ভিসা, এরপরে এই যে ক্লিনিং ভিসা ভাই, আপনি আবার সবাই ভাবেন না যে সব ভিসাই আসলে সমস্যা। দেখবেন দ্রুত সময় যারা ভিসা পাচ্ছে তারা কিন্তু সাপ্লাই ভিসার আন্ডারে চলে যাচ্ছে বা এজেন্টস ভিসার আন্ডারে চলে যাচ্ছে, যেমন সৌদি, দুবাই, কাতার, এইসবগুলোতে যেমন এজেন্ট ভিসায় যে মানুষ তার বেতন কাটে এবং কাজ পায় না, এরপরে আবার টাকা পয়সা কাটাকাটি করে, বহুত কিছু সমস্যা। এরপরেও আবার বাংলাদেশি দালাল চক্ররা কিন্তু বিক্রি করে দিচ্ছে মানুষদের, যেমন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির সময় অনেক কর্মী কিন্তু তারা নিচ্ছে এই যে সেনানিবাসে বা সেনাবাহিনীর যে সেক্টরে ক্লিনিং পর্যায়ে আছে, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, টয়লেট ক্লিন বা হইলো আপনার জুতা জোড়া ক্লিনিং বা রাঁধুনি, এরকম সেক্টরে কিন্তু তাদের ট্রেনিং করে নিয়ে আসছে। তো এই এজেন্সির আন্ডারে যখন আপনি যাচ্ছেন সে সময় কিন্তু আপনাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আপনাকে বাধ্যতামূলক সে কাজ করতে হবে, যেটা দেবে সেটা করতে হবে, এরপর আবার স্যালারি কম। তো বন্ধুরা, রাশিয়াতে তারাই কিন্তু যারা এই ফেক ভিসা, সাপ্লাই ভিসা এবং এই যে সেনানিবাসে যেসব ভিসাগুলো যাচ্ছে, তারা কিন্তু অত্যন্ত কম সময়ের ভেতরে বিনা ইন্টারভিউ, বিনা কোম্পানি ফেস, কোনো কিছু ছাড়াই ফেক ডকুমেন্টসে আপনি কিন্তু চলে যাচ্ছেন। তো ভাই কী করতে হবে এইসব থেকে বাঁচতে গেলে? অবশ্যই আপনাকে ভালো একটি এজেন্সি, যেখানে আগে চলে গেছে অনেকেই, দেখা যায় তারা অনেক ভালো অবস্থানে আছে, তাদের কাজ বুঝে পেয়েছে, এরকম একটা এজেন্সি দেখে আপনি কিন্তু ফাইল জমা করতে পারেন, এবং লং একটা সময় নিয়ে, যেমন আপনার 5 থেকে 6 মাস। 6 মাস অবশ্য লাগবে না, আপনার যদি লাক ফেভার থাকে তাহলে অবশ্য 4 মাসের ভিতরে আপনার ভিসা 100% হয়ে যাবে। আর আপনার রেশিও দেখে অবশ্যই জমা করবেন। এজেন্সি খুলে বসে আছে কিন্তু সবাই, কিন্তু ভিসার রেশিও কাদের ভালো সেটা আপনাকে দেখতে হবে বা খুঁজে নিতে হবে, এরপরে না আপনি ভালো কোথাও যেতে পারবেন। তো দর্শক বন্ধুরা, কম সময়ের ভেতরে অনেকে যেতে চান যে ভাই আমাকে 10 দিন 15 দিনের ভিতরে ভালো কোনো কান্ট্রিতে পাঠানো যাবে কিনা। ভাই, অতি লোভে তাঁতি নষ্ট, এটা মাথায় রাখবেন সব সময়। কম সময়ের ভেতরে যেগুলো হয় সেগুলো কিন্তু কখনো অথেন্টিক হয় না। মাঝখানে ইভেন একটা কথা বলি, ইউরোপ কান্ট্রি, সার্বিয়ার বিষয় বলি, বলকান ইউরোপ, সার্বিয়াতে কিন্তু কম সময়ে অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করে, ভিসা দিয়ে মানুষ যেতে চাচ্ছিল, ভিজিট ভিসায়, যারা যে কিনা ওয়ার্ক পারমিটে কনভার্ট করবে। তো এই ভিসায় একজনও কি কেউ যেতে পেরেছে? আমাকে কেউ এমন নথি দিতে পারবেন? কেউ যেতে পারেনি। অর্থাৎ বন্ধুরা,
আপনারা এটা মাথায় রাখবেন যে কম সময়ের ভেতরে কোনো কিছু ভালো সম্ভব না। বিশেষ করে ইউরোপ বা সেন্ট্রাল এশিয়া যেসবগুলো ভালো ভালো কান্ট্রি আছে সেখানে কিন্তু কম সময়ের ভেতরে যাওয়া কখনোর জন্যই পসিবল না। তো আপনাদেরকে একটা ভালো সময় নিয়ে এবং ভালো যাচাই বাছাই করে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং আপনার স্কিল ওয়ার্কার হিসেবে যেতে হবে। আপনার কাজের ভিডিও নেবে, তারা কাজ সম্পর্কে ইন্টারভিউ নিয়ে আপনাকে যাচাই বাছাই করবে। এরপরে যদি ভিসা পান 100% আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো। কোথাও যে যাচ্ছেন এটা অন্তত মাথায় রাখবেন, আপনার স্যালারি কিন্তু 80,000 টাকা মতো আসবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি এই পর্যন্তই রাখবো। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টসের উপরেই কিন্তু আমার ইনফরমেশন।